দীর্ঘ ১৫ বছর ধরে জল সংকটে ভুগছেন দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের ঘোনাপাড়া এলাকার বাসিন্দারা। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের ঘোনাপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানীয় জলের নলকূপ থাকতেও তা দিয়ে জল পড়ে না। বাধ্য হয়ে তাদের আর্সেনিকযুক্ত টিউবওয়েলের জল পান করতে হচ্ছে, তাতে পেটের অসুখ বাড়ছে। পানীয় জলের সমস্যার কথা গ্রাম পঞ্চায়েত সহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে লিখিত আকারে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। দ্রুত পানীয় জলের সমস্যার সমাধানের দাবি তুলেছেন এলাকার লোকজন। যদি দ্রুত তাদের সমস্যা সমাধান না হয়, আগামী পঞ্চায়েত ভোটে গোটা গ্রাম ভোট বয়কটের ডাক দিতে বাধ্য হবে বলে জানান গ্রামবাসীরা। আজকে ঘোনাপাড়ার মানুষ সেখানে পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, যার কারণে ভোট বয়কটের ডাক উঠেছে। আজকে ঘোনাপাড়া শুধু নয়, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফাঁকা বাক্সে সরকার আজকে রাজত্ব করে যাচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। আজকে দেখুন, হাসপাতাল আছে, সেখানে ওষুধ নেই, সেখানে ডাক্তার নেই। অফিস ঘর আছে, সেখানে কর্মচারী নেই, মানুষ পরিষেবা পাচ্ছে না। আজকে এই অবস্থা। ঘোনাপাড়াতে পানীয় জলের সেখানে পাইপলাইন হয়েছে, সেখানে টিউবওয়েল হয়েছে, অথচ সেখানে জল বের হচ্ছে না। সব জায়গাতেই টিপকল বসছে। কৃষ্ণপুর ঘোনাপাড়ায় এখনো টিপকল বসে নাই। কেন বসে নাই? আমরা কি ভোট দেই নাই? না, ভোট দেই না। এখানে যদি জল না হয়, টিপকলের জল যদি না হয়, আমরা ভোট দিব না। ভোট একবারে বন্ধ করে দিব। কেননা জল পাই না। আমাদের এ জায়গায় কলের জল ভালো না। পর 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 এই জলের জন্য 4টা অপারেশন হইলাম। পেটে পাথর, গ্যাস হয়, নানা নমুনা রোগ ব্যাধ। আমাদের এখানে জলের দীর্ঘদিন থেকে সমস্যা চলছে। 14 থেকে 15 বছর হয় আমাদের এখানে লাইন দিছে, কিন্তু শুরু থেকে আমাদের এখানে কোনো জল পড়ে নাই। কিন্তু আমাদের এখানে এই জলের জন্য প্রচুর প্রতি বাড়িতে পাথর, পেটের সমস্যা সবারই এটা লেগেই আছে, ডায়রিয়া। কিন্তু সঠিক অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা হচ্ছে, কিন্তু আমাদের সঠিক এর ব্যবস্থা হচ্ছে না। কিন্তু আমাদের কাছে একটাই দাবি, এখানে জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এবার যে পঞ্চায়েতের সামনে নির্বাচন, আমরা ভোট বয়কট করে দেব। আমাদের দেউচড়াই অঞ্চলে শুধু ঘোনাপাড়া না, কৃষ্ণপুর ঘোনাপাড়া বাদ দিয়েও আরও আমার বাকি অঞ্চলেও বিভিন্ন জায়গায় জলের সমস্যা রয়েছে। বিশেষ করে কৃষ্ণপুরের এই মহামায়া স্কুল থেকে শুরু করে বেশি ঘোনাপাড়া প্রত্যেকটা জায়গায় জলের খুব ক্রাইসিস চলছে অনেক দিন ধরেই। আমরা এর আগে পিএইচিতে মার্কস পিটিশন দেওয়া হয়েছিল যাতে পানীয় জলের ওখানে সমস্যাটার সমাধান হয়, কিন্তু তাও কোনো সুরাহা হয়নি।